এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে সম্পাদ্য নাম্বার 3, যেখানে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আর একটি পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে আমরা যে ত্রিভুজটি আঁকবো সেই ত্রিভুজের জন্য একটা পরিসীমা দেওয়া থাকবে এবং দুইটা কোণ দেওয়া থাকবে, যেটা হচ্ছে ভূমি সংলগ্ন। তাহলে তার জন্য আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখি যে দুটি কোণ আর হচ্ছে একটি পরিসীমা, তার মানে আমাদের দুটো ইনফরমেশন নিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম একটা পরিসীমা নিই। তো আমরা পরিসীমাটা নাম দেবো পি, এবং তা আমাদের নিজের ইচ্ছা মতো নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু একটু বড় না ট্রাই করবো, তাহলে আমার চিত্রটা দেখতে সুন্দর হবে। এবং পরবর্তীতে পরীক্ষার সময় কি হবে, এই পরিসীমার একটা পরিমাপ বলে দেওয়া থাকবে যে একটা ত্রিভুজের পরিসীমা 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, হোয়াটএভার যাই হোক না কেন পরিসীমার কথা বলা থাকবে। তাহলে আমরা লিখলাম পরিসীমা পি, এবং ভূমি সংলগ্ন দুটা কোণ লাগবে। এই যে, তা আমরা দুইটা কোণ নেই, চেষ্টা করবো দুইটা 60 ডিগ্রি প্লাস রাখার জন্য, তাহলে আমার চিত্রটা দেখতে সুন্দর হবে। প্রথম কোণ, দ্বিতীয় কোণ, আমি একটু বড় নিব। হ্যাঁ জি, এটা তার থেকে একটু ছোট। এখানে কোণ দুটো একটু বড় নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই পরিসীমা বসায় দুটা কোণ দুই পাশে নিব, তখন এই যে এরকম একটা শেপ হবে। এই শেপটা যদি একটু গ্যাপ থাকে উপরে, যাতে উপরের দিকে মিলে ত্রিভুজ সৃষ্টি না হয়, এই কারণে মূলত আমাদের এই কাজটা। তাহলে এখন আমরা যে কোনো একটা রশ্মি নেই, আমাদের পরিসীমাটা বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে একটু ছোট নিতে পারি। তো নিলাম যে কোনো একটা রশ্মি। এই কোণটার আগে আইডেন্টিফাই করে দিই এক্স, আর এই কোণটা দিব হচ্ছে ওয়াই। এখন রশ্মির যেহেতু বলছে এক প্রান্তে তীর চিহ্ন দাও, ভরাট করো। এবার আমরা পরিসীমা মাপ নিই। আমি সম্পূর্ণটা নিলাম না, এতটুকু নিলাম পরিসীমা। পরবর্তীতে আমার যে কাজ সেটা হচ্ছে নাম দিতে পারি, অথবা নাম দিলাম হচ্ছে এফ। এবার এফ যখন নাম দিছি, তখন আমাদের এই যে পয়েন্ট সেটার নাম দিল হচ্ছে ডি। ডি এখন ডি বিন্দুতে আমরা পি পরিসীমা সমান করে যে অংশটুকু কর্তন করছি তার নাম দেব হচ্ছে ই, ডি ই। এখন ডি আর ই বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই অঙ্কন করব। তাহলে কোণ এক্স অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিই, এবং এই একই বৃত্তচাপের মান আমরা ডি বিন্দুতে বসাবো। এবার মধ্যবর্তী দূরত্ব আমাদের এই কোণের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, হয়ে গেল। এবার আমরা যোগ করে দিই কোণটা, দেখবো সবসময় কোণ যেন একদম মধ্যবিন্দু বরাবর যায়, এই যে, এবং এটার নাম দেবো হচ্ছে আমরা ডি এল। আরেকটা কোণ বাকি আছে আমাদের ওয়াই কোণ, আমরা এই ওয়াই কোণের মাপ নিব। দেখো এই যে ওয়াই, ই বিন্দুতে বসাবো, ই বিন্দুতে বৃত্তচাপ আঁকবো। এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব, আমার এই ওয়াই কোণটির ব্যাসার্ধ কতটুকু আছে সে মাপ নিয়ে এখান থেকে ধরে বৃত্তচাপ নেওয়া, তারপর যোগ করি। এবং এর নাম দেওয়া হলো ইএম রশ্মি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের এই যে এখানে আমরা কোণ এক্স আর এখানে কোণ ওয়াই নিচ্ছিলাম, এই কোণ এক্স আর কোণ ওয়াইকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য নিয়ম হচ্ছে, এখানে যে বৃত্তচাপ নেওয়া ছিল তার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ নিব, দুটি। আমরা কি করে দিবা, যোগ করে দিই আমরা। দেখো এবং অপর পাশে আছে এখানে ওয়াই, আমরা এই ওয়াই কেও সেম ভাবে
সমদ্বিখণ্ডিত করি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে, ই থেকে এই ওয়াই যুক্ত করে দিই। এখন যা এটার নাম হবে এস আর এটার নাম হবে জি, যারা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে। এবার আরেকটু কাজ বাকি আছে আমাদের, সেটা কাজ হলো এই যে আমরা এখানে যে বৃত্তচাপটা নিয়েছিলাম প্রথমে, আমরা এখানে নিব এই যে, তারপরে মধ্যবর্তী দূরত্বটা আগের বার আমরা সম্পূর্ণ নিয়েছিলাম, এবার সম্পূর্ণ না, এবার নিব হচ্ছে আমাদের এই যে অর্ধেক, এই যে অর্ধেক যতটুকু পরিমাণ আছে ততটুকু নিয়ে এখানে বসাও, এই যে এটা বৃত্তচাপ পেলাম। এবার এটা যোগ করি, এবং এটার নাম দিব হচ্ছে আমরা সি। এবং একইভাবে এই পাশে আছে, আগে সম্পূর্ণ অংশটুকু নিলাম, এখানে বসালাম, এবং মধ্যবর্তী যে দূরত্বটুকু আছে এই দূরত্বটুকুর মান নিয়ে আমরা এখান থেকে কাটবো। এই যে দেখো, তাহলে আমরা এবার কি করতে পারি, এটা যোগ করে দিতে পারি। এবং এই বাহুর আমরা নাম দিলাম কি বি। তাহলে আমাদের যে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা এখানে মূলত কি কাজটা করলাম দেখো, সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি আমার একটা ত্রিভুজ ছিল, যে এই ত্রিভুজে কি পরিসীমা দেওয়া ছিল পি, এবং দুইটা কোণ, একটা কোণ এক্স আর একটা কোণ হচ্ছে ওয়াই নিলাম আমরা। এবং তারপরে কাজটা হবে কি, আমরা একটা রশ্মি নিব, যে রশ্মির নাম দেবো ডি রশ্মি, এবং এই ডি রশ্মি থেকে আমাদের পরিসীমা পি এর সমান করে ডি অংশ কাটবো। এখন কথা হলো, আমাদের এই পরিসীমা পি এবং কোণ এক্স এবং কোণ ওয়াই, এই তিনটা মান বা তিনটা বাহু বা দুইটা কোণ আর এই যে বাহুটা পরিসীমা যেটা, সেটার মান আমাদের বলা থাকতে পারে। কোণের মান 60 ডিগ্রি, 65 ডিগ্রি, 70 ডিগ্রি, সেম এই দুইটা কোণেরই একই ক্ষেত্রে। পি এর মান কখনো বলতে পারে 11 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, হোয়াটএভার, যাই হোক না কেন। তো কাজ হবে, এই যে আমরা দুইটা বিন্দু পাবো ডি আর ই, এখন এই ডিতে কোণ এক্স আঁকবা আর ইতে আঁকবা হচ্ছে গিয়া কি কোণ ওয়াই। আঁকার পর আমরা রশ্মি পাবো, সেটা হচ্ছে একটা ডিএল আর হচ্ছে ডিএম যোগ করার পর। এবং তার পরবর্তী স্টেপ হলো আমাদের এই যে এখানে যে কোণ এক্স আর আমরা যেখানে কোণ ওয়াই নিচ্ছিলাম, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবো। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এই যে এখানে দেখো, এখান থেকে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো, এবং তারাদেরকে পরস্পর ছেদ করে কোন বিন্দুতে, বা তারা পরস্পর মিলিত হবে ইএস বিন্দু, ইএস বিন্দুতে, যা একটা ইএস সরলরেখা উৎপন্ন করবে। একইভাবে আমরা যদি এখানে সমদ্বিখণ্ডিত করি তাহলে এখানে পাবো ডিজি, এবং ডিজি আর ইএস পরস্পর এই বিন্দুতে কি হচ্ছে, ছেদ করছে। পরের কাজ হচ্ছে আমাদের এখানে যে কোণটা ছিল এই কোণের মাপ নিবা, নিয়ে এখান থেকে বৃত্তচাপ আঁকবা, এবং কোণের অর্ধেক, আগে আমরা সম্পূর্ণ নিতাম, এবার আমরা অর্ধেক মাপ নিয়ে আমাদের এই বৃত্তচাপটা অঙ্কন করে ফেলবো, এবং সেটা যোগ করলে সি বিন্দুতে ছেদ করে। একইভাবে ডি বিন্দু থেকে কোণের মাপ নিবা, ডি বিন্দু সমদ্বিখণ্ডক কোণের মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকার পর সে বি বিন্দুতে ছেদ করবে। আর এটাই ছিল আমাদের যে কাঙ্ক্ষিত ত্রিভুজ উপসম্পাদ্য নাম্বার 3, যে এ বি সি ত্রিভুজ অঙ্কন করতে বলছিল সেই ত্রিভুজ।